নমস্কার, সবাইকে জানাই শিবরাত্রি অনেক শুভেচ্ছা। তো পুজো করা হয়ে গেছে, আর শিবের মাথায় জল ঢালার পরে আমার মনে হয় সাবু মাখা ছাড়া তো জাস্ট ইনকমপ্লিট। আর অনেকেই আজকে দিনে ময়দা খায়, মানে সুজি, লুচি পরোটা এগুলো খায়। আমার শ্বশুরবাড়িতেও তাই, সবাই লুচি পরোটা খায়। যেহেতু আমি বিয়ের আগে শিবরাত্রিতে লুচি পরোটা এগুলো কিছু খেতাম না, তো আমি সাবুই খাচ্ছি। আর সাবু খেতে আমার খুব ভালো লাগে। মা আগে যে পুজোই করতো তখন মায়ের সাথে কিন্তু সাবু খেয়ে খেয়ে আমার এই অভ্যাসটা হয়ে গেছে। আর সাবু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমি আজকে আর যতই শিবরাত্রি হোক, একটা ছোট পুচকুকে নিয়ে তো পসিবল নয় রাত্রেবেলা অবধি উপোস করে থাকা, মানে সন্ধ্যেবেলা অবধি উপোস করে থাকা। তো আমি সকাল সকালে জল ঢেলে নিয়েছি, বেশি লেট করিনি। আর সাবুও মেখে নিয়েছি, আজকে সাবুই খাবো। আর ছোটোবেলা জানো তো, যখন আমি কোনো উপোস করতামও না, যেমন মারা যা যা উপোস করে সেগুলো করতাম না, কিন্তু মা সাবু খেলে কিন্তু মার সাথে নিয়ম করে আমার সাবু খাওয়াটা ম্যান্ডেটরি ছিল। তখন কিন্তু আমি ভাতও খেতাম না মার সাথে, মা খেতাম না বলে আমিও খেতাম না। তো এইখানে আমি নিয়ে বসে পড়েছি আমার সাবু মাখা। তো দেখতে তো খুব ইয়াম্মি হয়েছে, আর খাইনি এখনও। শাশুড়ি মাকে দিয়ে এসছি, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে, আর তোমাদেরকে বলছি কেমন হয়েছে। দাও, সত্যি বলছি দারুণ হয়েছে। আর কীভাবে সাবুটা মাখলাম তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপি কিছু না, কীভাবে মাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই জানো, অনেকেই বেশিরভাগ মানুষই জানো কীভাবে সাবু মাখতে হয়। যারা জানো না তারা দেখে নাও, আর এইভাবে মেখে খেয়ে দেখো। কথা দিচ্ছি সত্যি খুব ভালো লাগবে। রোজ রোজ ময়দা খাওয়া একদম ভালো না। তো রাত্রে আমাদের শাশুড়ি মা কিন্তু এবার আমার কথা অনুযায়ী এবার একটা লুচি পরোটা কিচ্ছু খাইনি, আমার মতো সাবু খেয়েই থাকছে। ও বেলাটা যেহেতু মইনা ও উপোস করে, তো ও সকালবেলা ওটস খেয়ে চলে গেছে। আর রাত্রেবেলা এসে ওই লুচি বা পরোটা কিছু খাবে। আমি রাতে সাবুই খাবো, তো শাশুড়ি মাও রাত্রেবেলা হয়তো লুচি বা পরোটা কিছু একটা খাবে ওর সাথে। আমি খাবো না। তো এবেলা কালকে বললো যে দেখ তোমার মতো আমিও সাবু খেয়ে নিই। তো ওনারও কিন্তু বেশ ভালো লেগেছে। ওনার কিন্তু একদমই সাবু খাওয়া অভ্যাস ছিল না, আর এ বাড়িতে কখনো হতো না সাবু মাখা। তো দেখে না, দেখতেই পাচ্ছ আমি সাবুটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3-4 বার। তারপর অনেকটা জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছি। ছোটো দানার সাবু হলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, ভিজতে বেশি সময় নেয় না। হাত দিয়ে একটু টিপে রেখে নিলাম যে ওটা নরম হয়েছে কিনা। তারপর এখানে কলা আর চিনিকে একসাথে ভালো করে মেখে নেব। চিনি দিয়ে কলাটা যদি মাখা হয় তাহলে কলাটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। কলাটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকেল, আর দেবো একটু মিষ্টি দই। মিষ্টি দইটা টোটালি অপশনাল, আমার এখানে পুজোয় আনার পর যেটুকু বেঁচেছিলো সেইটুকুই আমি দিয়েছি। আর দেবো হচ্ছে পরিমাণ মতো দুধ। খুব ইজি, কিন্তু খেতে দারুণ লাগে, কোনো খাটনির কাজ নেই। আর সবসময় মিষ্টি দই আমার দেওয়া হয় না, যখন বাড়িতে পুজোয় আনা দইটা একটু বেঁচে যায় সেটাই আমি অ্যাড করি। মানে সাবু মাখবো বলে কিন্তু আলাদা করে আনি না। আর এখানে জল ঝরিয়ে নিয়েছি, জল শুধু সাবুটা কিন্তু দিইনি। তো এভাবে একবার মেখে দেখো, ভালো লাগবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।